আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠেছি। তো এখন সময় 2টা বাজে। এর ভেতরে আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে রাস্তায় গিয়েছিলাম হাঁটার জন্য। হেঁটে এসে তারপরে নাস্তা করেছি। তারপরে আরও কাজকর্ম ছিল, সেগুলো করছি, মেশিনের কাজ করছি, রান্না বান্না করছি। এখন আমি আমার ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছি, তারা আসবে কখন খাবো। একা একা খেতে পারি না, ওদের জন্য তো সাথে খেতে হয়, না হয় ওদের মনটা খারাপ থাকে। তাই ওদের সাথে আমি খাবো, একসাথে মিলে সবাই বসে খাবো। এই তো আমি বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, যে সেগুলো। এই তো আমার ছেলে এসে পড়েছে স্কুল থেকে, মেয়ে এসে পড়েছে স্কুল থেকে। এই তো ওরা গোসল করে রেডি হয়ে বসে আছে। তোমরা কি খাওয়ার জন্য রেডি? দুজনেই নাকি কেউ খাইবা না? তুমি খাইও না? খাইবা? খাইও না? এখন কি কি রান্না করলাম সেটা দেখবেন না? চলুন দেখি। এই তো এখানে সাদা ভাত, এখানে সিম তরকারি তেলাপিয়া মাছ দিয়ে, আর এখানে মসুরের ডাল, এটা বড় সিমের ভর্তা। কেউ রাজউশি বলে, কেউ বড় সিম বলে, কেউ মেত্তাউশি বলে, আবার এটাকে কেউ নাকি বিলাতি সিম বলে। তো এখন আমরা খাবো। এটা কোন কিসের সিম জানোস? এটা ওই যে আমগো এনে একটা গাছ হয়েছে না, এমনি এমনি ওই গাছের মধ্যে সিম ধরছে। তো এই সিমের বর্তমানে দেখি কেমন লাগে। এই সিম তো আমরা কিনা আনি না, তো গাছটা হয়েছে দেখা দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। ভালোই তো হয়েছে। রান্না দেখে আসে পাকটা যে ঠিক করবে, মিস্ত্রি তো হয়ে যাচ্ছে না। পাক যে কেমনি ঠিক করবি, মিস্ত্রির এনে কাজ এনে কাজ এনে কাজ, কাজের জন্য আমাদের বাড়িতে আসে না। রেস্ট নাই, সকাল ভোর 5টা বাজে উঠি, উঠার পর এখন খাবার দাবার খাইয়াও কোনো রেস্ট নাই। এই যে থালা বাসন ধুইলাম, ধোয়ার পরে আবার কাপড় চোপড় ধুইলাম, স্কুলের ড্রেসগুলো, এগুলো ধোয়ার পর
আবার আজান দিয়েছে, নামাজ পড়বো, নামাজ পড়া মেশিনে কাজ করবো একটু করতে করতে দেখা যাচ্ছে আবার আজান দিয়ে দিল মাগরিবের। মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজ পড়ে আবার একটু সময় ইয়া করে আবার তখন পড়ালেখা, ছেলেমেয়ের পড়ালেখা। কাপড় চোপড় সন্ধ্যা হয়েছে, কাপড় চোপড় মনে আম্মু ভিজাগুলা নিবে না? না, ভিজাগুলো তো ভিজা, এগুলো পানি জড়তেছে। ওই বাড়ির দাদি না বলছে রাত্রিবেলা কাপড় বাহিরে না রাখতে? বাইরে রাখলে কি হবে? কিছু হইব না, বাগাইলে ঘরের ভিতরেই বাগাই। আমার মেয়ে বলে যে কাপড় চোপড় বাইরে রাখতে না করছে। ওই বাড়ির দাদি কাপড় চোপড় বাইরে রাখলে কি আর ঘরে রাখলে কি, বাগাইলে তো ঘরেই রইব, বাসা দিয়ে রইব নাকি। আমরা যদি কোনো কিছু দুঃখ দেয়, কষ্ট দেয়, বাসা দিয়ে আইব। আবার ভালো রাখলে বাথরুমের ভিতরেও ভালো রাখবো। এই শুকায়, এটাতে একটু ভিজা ভিজা লাগতেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।